চললুম গো দুই সখী মিলে। কোথায় যাচ্ছি বলো তো? চাকলা যাচ্ছি, লোকনাথ বাবার কাছে। হঠাৎই প্ল্যান হয়ে যায়, কারণ এই দিনটি ছিল 30শে মার্চ, 16ই চৈত্র, আমার জন্মদিন। তবে হ্যাঁ, এবারের জন্মদিনটা একটু অন্যরকমভাবে পালন করা হয়েছে। না কোনো বার্থডে কেক, না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। তবে বিশ্বাস করো, খুব 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 ভালো কাটিয়েছি। আর এই সবটাই হয়েছে আমার নেপুর জন্য। তোমরা যারা আমাকে একটু আধটু জানো, তারা আমার নেপুকেও জানবে। আসলে ও যে আমার কে ঠিক আমি নিজেও মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। বেস্ট ফ্রেন্ড বলবো না বড় দিদি বলবো, তবে সব কিছু মিলিয়ে আমার অনেক। যাই হোক, দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তবে যতটা সকাল সকাল বেরোতে চেয়েছি ততটা সকাল সকাল বেরোতে পারিনি। আমাদের বেরোতে বেরোতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। কি করব, সমস্ত ঘরের কাজ কর্ম সেরে রান্নাবান্না করে তারপরে দুজনেই বেরিয়েছি। দুজনেরই সংসার আছে, ছেলে আছে। রোদে পড়তে পড়তে দুই বান্ধবী মিলে পৌঁছে গেলাম চাকলা ধাম। প্রথমে আমরা ডালা নিয়ে নিলাম, 3টে ডালা। একটা আমার ছেলের নামে, একটা নেপুর ছেলের নামের, আর একটা ছিল নেপু যেটা আমার নামে পুজো দিয়েছে সেই ডালাটা। দিনটি রবিবার থাকায় বেশ ভালো ভিড় ছিল। আমরা পুজো সেরে ধূপকাঠি ও মোমবাতি দেখিয়ে তারপর পুরো মন্দিরটা আমরা একটু ঘুরে দেখতে লাগলাম। বাট এত রোদ ছিল যে আমরা না পেরে দোতলায় উঠে গেলাম। এই মন্দিরটির দোতলায় কিন্তু বেশ ঠান্ডা। তোমরা যারা চাকলা ধামে এসেছো তারা তো জেনেই থাকবে যে এই মন্দিরটি কত সুন্দর, কত সুন্দরভাবে বসে এখানে সময় কাটানো যায়। সবাই এখানে রেস্ট নেয়। আমার মতন তোমরাও কি এরকম লোকনাথ বাবার কাছে আসতে ভালোবাসো? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে আমরা দুজন একটু মন্দির থেকে নিচে চলে আসি। এই মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এরই মধ্যে দেখলাম যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, তাই আমরাও আর দেরি না করে চলে এলাম। প্রসাদ পেলাম, সে যে কি সুস্বাদু, কি বলবো। আমি বুঝে পারি না প্রসাদ কেন এত সুস্বাদু হয়। প্রথমেই ভোগে ছিল খিচুড়ি, কুমড়োর তরকারি, আহা কি স্বাদ তার, পোলাও, সয়াবিনের তরকারি, চাটনি পাঁপড়টা রেকর্ড করা হয়নি, আর লাস্টে ছিল মিষ্টান্ন। তো নেপু আমাকে পাশ থেকে বলছিল যে তোমার জন্মদিনের মিষ্টান্ন পায়েস তুমি এখান থেকেই খেয়ে নাও। তো এর থেকে ভালো কিছু হতে পারে না যে আমি আমার জন্মদিন পালন করার জন্য বাবা লোকনাথের প্রসাদ পেয়েছি। এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠতম জন্মদিন। তোমরা যারা চাকলা ধামে এসেছো তারা জানো নিশ্চয়ই যে বাবার মন্দিরে প্রচুর মালা পাওয়া যায়। তো আমি আর নেপু দুজনে মিলে 2টো রজনীগন্ধার মালা তুলে নিই, আর সেটা আমরা আমাদের খোপায় সুন্দর করে সাজিয়ে নিই। খোপায় ফুল দেওয়ার পর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ওখান থেকে আমি আর অশোকনগর ফিরিনি, ওখান থেকে আমি কোলসুর মগরা হয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাই মছলন্দ। ভাবলাম মা বাপিকে একটু প্রণাম করে আসি, তবেই হয়তো জন্মদিনটা পুরোপুরিভাবে পালন করা হবে। আর এই যে এই পিচ্চিটাকে দেখার জন্য একটু মনটা কেমন করছিল। যাই হোক, মা বাপিকে প্রণাম করলাম, মাঠে গেলাম, শাক তুললাম। আর এই এতটা ভালোবাসা তোমার জন্য নেপু, আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য।